ঘোলা জল বুকে নিয়ে বয়ে চলেছে সংকীর্ণ খাল, দুপাশে শোভিত ঘন বৃক্ষসারি। এই খালের বুকে স্বচ্ছন্দে দাঁড় বেয়ে নিত্য আনাগোনা সংগ্রামী মানুষের। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে চর কুকরিমুকরির অবস্থান। সেখান থেকে আরও প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থান চর পাতিলার। আমাদের আজকের গন্তব্য সেখানেই। আকাশে অভিমানী সজল মেঘের ঘনঘটা। দেখতে দেখতে গাল ফোলানো অভিমান গলে গিয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করল মেঘ। একদম নিটোল ঝুম বৃষ্টি। ঠাস বনুটেই বৃষ্টি উপেক্ষা করে সিটকি জাল বেয়ে মাছ শিকারে মগ্ন চরপাতিলার মৎস্যজীবীরা। রোদ বা বৃষ্টি কিছুতেই দমে যান না চরের বাসিন্দারা। দমে গেলে তাদের চলেও না। বৃষ্টিধারায় ধুয়ে যায় খালের পাড়, নেয়ে ওঠে বৃক্ষসারির পত্রপল্লব। এক হাতে বৈঠা, অপর হাতে ছাতা, এভাবেই যেন জীবনটাকেও সামলে চলেন সংগ্রামী মানুষেরা। মেঘনার বুকে জেগে ওঠা চরপাতিলার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। এখানকার খাল ও নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ হয় তাদের। এখানকার পাঁচমিশালির টাটকা মাছ যে কারো মন ভরিয়ে দেয়। জীবনের তাগিদে জীবিকার খোঁজ, এই অন্বেষণ মানে না ঝড়, বৃষ্টি, কাদা, জল। এসব মারিয়েই রচিত হয় জীবনের জয়গান। অনুরাগী মেঘের বর্ষণগীত প্রায় শেষ হয়ে আসে। কিছু কিছু কালো মেঘ ঝুলে রয় নীল সাদা জমিনের বুকে। আচমকা বিশ্রামে ব্যাঘাত ঘটায় খানিকটা যেন বিরক্ত অগৃহপালিত ওই প্রাণীটি। আচমকা প্রবল পরাক্রমশালী মশার আক্রমণে অতিষ্ঠ নৌকার মাঝি। এক হাতে বৈঠা বেয়ে নৌকা সামলানোর লড়াই, অপর হাতে গামছা ঘুরিয়ে রক্তপিয়াসী মশার হাত থেকে বাঁচার লড়াই। বনভূমির বুক বেয়ে খালে নেমে এসেছে চিকন জলের ধারা। অবাধ্য ছাত্রের মতো নৌকার কান পাকড়ে এই জলধারা দিয়ে টেনে নেওয়া হল খানিকটা দূর। শ্বাসমূলীয় গাছগুলো দেখে অনেকটা সুন্দরবনের মতো আবহ পাওয়া যায়। হঠাৎ দেখলে মনে হবে বুঝি সুন্দরবনেই ঢুকে পড়েছি। এই ঘন কাদায় খালি পায়ে হাঁটাই যেন নিয়তি। সুন্দরবন না হলেও সবুজে সবুজে বাহারি এই ম্যানগ্রোভ বনে সুন্দরবনের মতোই কেওড়া, গেওয়া, গরান ও সুন্দরী গাছে ভরপুর। শ্বাসমূলীয় গাছের এই বন বন্যপ্রাণীর অন্যতম অভয়ারণ্য।
ঝড় বৃষ্টি চরপাতিলার মানুষের নিত্যসঙ্গী, তবু প্রাকৃতিক হিংস্রতার কাছে মানুষ যেন একেবারেই অসহায়। এখানটায় সামান্য কিছু নমুনা রেখে গেছে ঝড়ের তাণ্ডব। চরপাতিলায় দেখা মিলল কালো মাথা কাস্তে চড়া পাখির। বিশ্বব্যাপী বিপন্ন পাখির তালিকায় নাম উঠেছে এই পাখির। মেঘমন্দ্রই জনপদের পাশ ঘেঁষে বয়ে গিয়ে সাগরে মিলেছে উত্তাল মেঘনা। বৃষ্টি যেন নাছোড় বান্দা, পিছু ছাড়ে না কিছুতেই। প্রবল পরাক্রমশালী ঝোড়ো বাতাসের সাথে ঘন ধারায় ঝরে পড়া বৃষ্টি উত্তাল করে তুলেছে চরপাতিলার প্রাণ প্রকৃতি। চারিদিকে অথই জল, সেই জল আরও একটুখানি বাড়িয়ে দিতেই যেন বৃষ্টির এই বাড়াবাড়ি। খোলা নদীতে নৌকায় বসে ঝড়ো হাওয়ার সাথে যুদ্ধ করে ভারী বৃষ্টি উপভোগের মধ্যে এক ধরনের বুনো সৌন্দর্য লুকিয়ে আছে। বৃষ্টি থামলেও থামেনি বাতাসের দাপট। জলের উপর বাতাস সেই দাপট দেখিয়ে চলেছে আনন্দ চিত্তে। জলকে ঠেলে ডাঙায় তুলে দেওয়ার নদী ও বাতাসের সে কি আপ্রাণ প্রয়াস। নদী আর নৌকা এখানকার মানুষের রক্তকণিকায় মিশে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। ঢেউ তুফানের সাথে সংগ্রাম করেই টিকে থাকে এখানকার মানুষেরা। এসব তাদের নিত্যদিনকার ঘটনা। ভোলা বা চর ফ্যাশন থেকে চর কুকরিমুকরি হয়ে চরপাতিলায় লঞ্চেই যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। সাগরের দিক থেকে ধেয়ে আসা বাতাসের তোড়ে চরপাতিলার পায়ে মাথা কুটে মরছে যেন মেঘনার জল, যেন প্রচণ্ড রাগের বহিঃপ্রকাশে টগবগিয়ে ফুটছে। দুর্যোগপূর্ণ মনে হলেও পরিবেশের এমন চেহারা এ চরের স্বাভাবিক দৃশ্য। দূর পাল্লায় লঞ্চ, তবে নিত্য কাজে এবং কাছাকাছি কোথাও যাতায়াতে নৌকায় মূল ভরসা। যাতায়াতের পাশাপাশি নদী বা সাগরে মাছ ধরার কাজেও চরবাসীর প্রধান ভরসা এই নৌকা। এখানে দল বেঁধে যেন খোশ গল্পে মশগুল রাজহাঁসের দল। প্রকৃতির এই শান্ত সমাহিত রূপ দেখে কে বলবে একটু আগে কেমন ঝড়ো বৃষ্টিতে ভিজেছে এই জনপদ। এই চরের প্রায় ৯৫% অধিবাসী মৎস্যজীবী। মাছ শিকার সংশ্লিষ্ট সকল কাজে তারা দারুণ দক্ষ। হাঁস মুরগির পাশাপাশি এখানকার গৃহস্থরা কবুতরও পালেন। এখানকার শিশুরা ছোটবেলা থেকেই বাবা চাচাদের দেখা দেখে মাছ ধরার নানা কৌশল শিখে যায়। নদী থেকে আহরিত চিংড়ি মাছের রেণুপোনা বাছাইয়ের কাজ চলছে এখানটায়। এখানকার বেশিরভাগ বাড়িঘর
গোলপাতা বা টিন দিয়ে তৈরি, তাতে অতি দারিদ্র্যের ছাপ স্পষ্ট। জাল তৈরির যেন ধুম পড়েছে। বিশেষে জাল দেখে যে কোনো অভিজ্ঞ চোখ বলে দেবে এগুলো ইলিশ মাছ ধরার জাল। ইলিশ মাছের খোলা মোকাম হিসেবে চরপাতিলার খ্যাতি ইলিশের কারবারিদের অজানা নয়। এখানকার জেলেরাও ইলিশ শিকারে অসামান্য দক্ষ। ইলিশের মৌসুমে অন্যরকম কর্মমুখরতায় ভরপুর থাকে চরপাতিলা। স্থানীয়দের মতে এই চরে প্রায় ২০০ পরিবারের বসতি। সমুদ্র ঘেঁষা এই চরের মানুষ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে টিকে আছেন বছরের পর বছর ধরে। ঘরবাড়িতে দারিদ্র্যের ছাপ থাকলেও এদের প্রত্যেকের মন যেন এক একটি ঐশ্বর্যের ভাণ্ডার। মেঘনাপাড়ের এই মানুষগুলো সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। জীবনযাপনে আধুনিকতার ছিটে ফোঁটাও নেই বলতে গেলে চলে। তবুও জীবনের প্রতি নেই কোনো অভিযোগ, নেই অনুযোগ, আছে কেবল বেঁচে থাকার নিগূঢ় আনন্দ। রান্নার পদ অতি সাধারণ, তবুও যেন অমৃত স্বাদ মিশিয়ে দেয়া হয়েছে। সামান্য তরকারিতেই আহার সমাপ্ত বয়োজ্যেষ্ঠ এই সদস্যের। এমন অতি সাধারণ জীবনযাপনে তারা সন্তুষ্ট। প্রায় ৫,০০০ মানুষের বসবাস এই চরপাতিলায়। চরে এসব মানুষের স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। অসুখ বিসুখ কিছু হলে চর কুকরিমুকরি ভরসা। এখানে কিছু কিছু টিনের তৈরি বাড়ি রয়েছে, যেগুলো একদিকে যেমন নয়নাভিরাম, অন্যদিকে তেমনি মজবুত। এসব বাড়ির নির্মাণশৈলীতে বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে। চরপাতিলায় এ ধরনের বাড়ি যাদের আছে তাদেরকে অবস্থা সম্পন্ন বলে ধরে নেওয়া হয়। এছাড়া স্থায়ী ও পাকা আবাসন বলতে এখানে রয়েছে একটিমাত্র সাইক্লোন সেন্টার। চরপাতিলা পুরো চর মিলিয়ে যেন একটি গ্রাম। চর কুকরিমুকরি ইউনিয়নের অন্তর্ভুক্ত এই চরপাতিলা গ্রাম। পুকুর পাড়ে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের আম গাছ। ভালো ফল এসেছে তাতে। এখানকার নির্ঝঞ্ঝাট পরিবেশে দেখা মিলল শিল্পী পাখি বাবুইয়ের। বাসা বোনার অসাধারণ শৈল্পিকতা একে দিয়েছে অনন্য এক শিল্পীর মর্যাদা। নারকেল বিধি সমৃদ্ধ সাজানো গোছানো ছবির মতো সুন্দর গায়েরই চিত্রখানি। এখানটায় দুদণ্ড বসলে যে কারো অশান্ত মন ধীরে ধীরে শান্ত শীতল হয়ে উঠবে। মৎস্যজীবী হলেও অল্প কিছু ক্ষেতখামারের কাজও করে থাকেন এখানকার জনগোষ্ঠী। অন্য মৌসুমে সম্ভব নয়, তাই শীতকালে ধাপভিত্তিক অল্প কিছু চাষাবাদ করেন তারা। মৎস্যজীবীদের প্রধান হাতিয়ারের মধ্যে নৌকা অন্যতম। দীর্ঘ ব্যবহারের জীর্ণ হয়ে পড়া নৌকা মেরামতের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার দক্ষতাও রয়েছে এসব জেলেদের। জাল বা নৌকা নষ্ট হলে দক্ষতার সাথে নিজেদের কাজ নিজেরাই সারিয়ে তোলেন চরপাতিলার মৎস্যজীবীরা। প্রয়োজনীয় কাঁচামাল হাতের কাছে থাকলে অসাধ্য সাধনও যেন তাদের কাছে নিতান্তই মামুলি ব্যাপার।
পোড় খাওয়া নৌকার ক্ষয়িষ্ণু কাঠ সরিয়ে নতুন টুকরো সংযোজন করে আবারও চলার উপযোগী করতে এই সংঘবদ্ধ প্রচেষ্টা। সবই তো হলো, একটু নান্দনিকতাই বা বাকি রইবে কেন? লাল সবুজের নিশান এঁকে দেয়া হলো একরাশ ভালোবাসা নিয়ে। এগুলো সবই ইলিশ মাছ ধরার নৌকা। এখন ইলিশের মৌসুম নয়, তবে ইলিশ আহরণে নদী বা সাগরে নাও ভাসানোর প্রস্তুতি চলছে এখানটায়। এ চরের ইলিশ শিকারীদের যশ ও খ্যাতি ছড়িয়েছে ইলিশ শিকারে তাদের অনন্য দক্ষতার কারণে। চরের জলাভূমিতে দৃষ্টিনন্দন লাল কাঁকড়াদের অবাধ বিচরণ। এরা যেন ভীষণ লাজুক, অতিথি দেখলেই টুপ করে মুখ লুকায় কাদার গহ্বরে। খানিকটা বিন্দুর মতো দেখতে এই প্রাণীগুলো চরের মহিষ। মহিষের জন্য বিখ্যাত ভোলার চরাঞ্চলগুলো, চর পাতিলাও তার ব্যতিক্রম নয়। কষ্ট সহিষ্ণু জীব হিসেবে বেশ খ্যাতি রয়েছে মহিষের। সম্প্রতি ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই প্রোডাক্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে। গৃহপালিত সহজলভ্য প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল ছাগল। ঠিকমতো খামার করতে পারলে মাংসের পাশাপাশি এর দুধ উৎপাদনও বেশ লাভজনক। পলি পড়া উর্বর চরের টাটকা তাজা ঘাস গরুগুলোর ক্ষুধা মেটানোর পাশাপাশি দুধ উৎপাদনেও দারুণ ভূমিকা রাখে। চরের প্রায় সকল গবাদি পশু ছেড়ে রেখেই পালন করা হয়। একসাথে দল বেঁধে থাকতেই এরা পছন্দ করে। মেঘনার ঘোলা জলে দুলে দুলে মৎস্য শিকারে ব্যস্ত নৌকা বোঝায় জেলের দল। তাতে অংশ নিয়েছে শিশুরাও। নারী পুরুষ নির্বিশেষে কঠোর পরিশ্রম করতে হয়, তাই বেশ সুঠাম শরীর তাদের। অসুখ বিসুখও তুলনামূলক কম। মেঘনার জলে জাল পেতে ধরে আনা হচ্ছে বাগদা চিংড়ির রেণু পোনা। গামলা ভর্তি পানিতে প্রায় অদৃশ্য চিংড়ির রেণু। হঠাৎ দেখলে মনে হবে মাছ নয়, ভাসমান কিছু আবর্জনা। সেখান থেকে মৃত ঝিনুকের খোসা দিয়ে একটি একটি করে বেছে নেওয়া হয় রেণু। চিংড়ির রেণুপোনা বেছে আলাদা করার কাজে উন্নত দৃষ্টিশক্তি প্রয়োজন। এ কাজে পরিশ্রমও আছে অনেক, তবে পরিশ্রমের চেয়ে লাভ খুবই কম। ১০০ রেণুপোনা মহাজন এদের কাছ থেকে কেনেন মাত্র ২০ থেকে ২৫ টাকায়। হঠাৎ দেখলে চিংড়ির রেণুপোনাকে সুতা ভেবে ভুল করবেন অনেকেই। এখানটায় যেন দারিদ্র্যের স্থায়ী রাজত্ব। জেলেদের কিছু পরিবার দারিদ্র্যসীমার বহু নিচে বসবাস করেন এই চরে। হাজার দারিদ্র্য কেড়ে নিতে পারেনি মমতায় মোরা মাতৃস্নেহ। মাছ ধরা ছাড়া বিকল্প উপার্জনের কোনো পথ না থাকায়
কিছু কিছু পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করেই টিকে থাকতে হয়। চরের এসব সুবিধাবঞ্চিত মানুষেরা অন্য কোনো কাজও জানে না, তাই চর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথাও ভাবেন না তারা। তিলে তিলে ক্ষয়ে যায়, নিঃশব্দে গুমড়ে মরে, তবু মাটির টানের অমোঘ মায়া ত্যাগ করতে পারেন না জলকাদার সোঁদা গন্ধ মাখা মানুষগুলো। চরের হতদরিদ্র মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এই গুচ্ছগ্রাম। চারপাশে 50টি ঘর, মাঝে বিশাল একটি উঠান, যেন একান্নবর্তী কোনো পরিবারের জমজমাট মেলবন্ধন। এক পরিবারের মতোই তাদের বসবাস এখানটায়। ইট বিছানো এই রাস্তাটি চরের মানুষের অভ্যন্তরীণ যাতায়াতের একমাত্র সড়ক, যেটি চরের একমাত্র বাজারকে বিদীর্ণ করে বয়ে গেছে। পাতিলার চরের বাজারটি খুব বেশি বড় নয়, এটি সেখানকার একমাত্র হোটেল। বাজারটি খুব বেশি বড় না হলেও দোকানগুলোতে চরের মানুষের জন্য একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকই পাওয়া যায়। স্থানীয়দের মতে বৃষ্টি, জোয়ার বা জলোচ্ছ্বাসের কারণে চরে চাষাবাদ দারুণ দুরূহ। কেবল শীতের সময়ে টুকিটাকি কিছু ফসলের চাষ হয় এখানটায়। সামনে জলাশয়, চারপাশে খোলা প্রান্তর, তার মাঝে বিচ্ছিন্ন দ্বীপের মতো নিঃসঙ্গ একাকী দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন চর পাতিলারই প্রতীকী অবস্থান। দিনের শেষ আলো ঢেলে দিয়ে দিনমণি মুখ লুকায় মেঘের আঁচল তলে। চরপাতিলার বাসিন্দাদের ভাগ্যাকাশের মতোই বিষণ্ণ ম্লান ছায়া ছড়িয়ে থাকে ঘোর লাগা সন্ধ্যায়।